বাদে জোহরের আজান হবে, এরপর আমাদের জামাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. প্রবেশ করবে এখন মাঠে প্রবেশ করছেন, এখন মাঠে প্রবেশ করছেন সালাম এবং হরিবর লক্ষণকে দৃষ্টি আকর্ষণ করছি। জগতলা দলের সালাম ও হরিবর মায়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এক্ষুনি আরেক নাম্বার মাঠে ঢুকাবো। আপনারা অনুগ্রহ আমাদের কাছে করে নিয়ে মাঠ ত্যাগ করুন। সালাম ভাই, আপনার কাছে নিয়ে আমাদেরকে মাঠটা পরিষ্কার করে দিন। যতটুকু সময় দেয় ততটুকু সময় দেবেন। অনেক বড় দল, অনেক বড় দল, তাই সময় দেব। নাম কি? শিমুলিয়া আমাদের কোনো ভলেন্টিয়ার কোনো পাশে থেকে আসতে পারে, আমাদের কোনো ভলেন্টিয়ার কোনো পাশে থেকে আসতে পারে। সেই দুটো ভালো লাগে।
যায় মানুষগুলো সামনে একটা কুতুর কুতুর করে না, এই দুঃখ লাগে কাকা যদি নষ্ট হয়ে মাঠে এখন আপনারা গড়পাড়া ইমামবাড়ির তো শতাব্দী প্রাচীন যে আসলে যে ঐতিহ্য সেটা আপনার আসলে এই যে আশুরার যে তাৎপর্যমূলক যে সকল ভাব গম্ভীর্যের মধ্যে যে অনুষ্ঠানগুলো হচ্ছে এইবার আয়োজনটা সম্পর্কে যদি একটু আসলে বলেন। আসলে আপনি আপনার ভূমিকাতে বা প্রস্তুতেই বলে ফেললেন যে এটা শত বৎসরের ঐতিহ্য। সেই ঐতিহ্য পারিবারিকভাবে উত্তরাধিকারী সূত্রে আমাদের বর্তমান প্রজন্ম, পঞ্চম প্রজন্ম আসলে আমরা ধারণ করি এবং লালন করার চেষ্টা করছি এবং এটার প্র্যাকটিসটাও আমরা করছি। তা আপনি যেটা জানতে চাইলেন যে এবারের কার্যক্রমের একটা নতুন দিক হচ্ছে 1924 সালে আমার পিতামহ হযরত শাহ হাবিবুর রহমান সাহেবের নেতৃত্বে তৎকালীন মানিকগঞ্জের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ছিলেন, তাদের সহযোগিতায়, তাদের আহ্বানে এই মিছিল নিয়ে মানিকগঞ্জ শহরে প্রথম গিয়েছিলেন। 100 বছর পর আমরা চতুর্থ প্রজন্ম এসে আবার এই মিছিলটা ঠিক 100 বছরের মতো মানিকগঞ্জে যাওয়ার নিয়ত করছি এবং আর 2-1 ঘন্টা পরই এই মিছিল মানিকগঞ্জে যাবে। বরাবরের মতো আমরা একটা 10 দিনব্যাপী কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচির প্রধান হচ্ছে 30টি কাশেদের দল ঢাকা জেলার একাংশ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, নাটোর, ঈশ্বরদী, পাবনা এই জেলাগুলোতে বেরিয়ে গেছে এবং 61 হিজরি কারবালায় রাসূলুল্লাহ সাল্লামের পরিবারবর্গ, বিশেষ করে ওনার ছোট দৌহিত্র হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম এবং তার শিশুপুত্র হযরত আলী আসগর, কিশোর পুত্র হযরত আলী আকবর, ওনার ভাতুষপুত্র হযরত কাশেম আলী সহ
ওনার ৭২ জন যে সঙ্গীরা কুচক্রি এবং ফাসিক ইয়াজিদের দোসর সীমার মারওয়ানদের পৈশাচিকতার শিকার হয়ে যে শহীদ হয়েছেন, সেই শহীদের শোকগাথা প্রচার করার জন্যই এই ৩০টি দল দেশের প্রত্যন্ত অঞ্চলে বেরিয়ে গেছে। তারা অলরেডি আসতে শুরু করেছে এবং 2টো থেকে 2:30টা নাগাদ আমরা আশা করছি এই 30টি দল আমাদের ইমামবাড়িতে সমবেত হলে আমাদের কিছু আনুষ্ঠানিকতা আছে। আমরা জোহরের নামাজের পর একটা ফাতেহা পড়ব, যেটাকে আমরা নেয়াজ বলি। তারপর 3টা নাগাদ এই মিছিল বেরিয়ে যাবে, যেটা প্রত্যেক বছর যে সিস্টেমটা থাকে আমরা সেটাকেই ধারণ করছি। সেইটাকেই আমরা প্র্যাকটিস হিসাবে নিয়ে একটা সুশৃঙ্খলভাবে মানিকগঞ্জ জেলার তথা মানিকগঞ্জ শহরের একটা ঐতিহ্য, একটা সংস্কৃতির অংশ হিসেবে এই প্রসেশনটা, আশুরার শোক মিছিলটা সম্প্রীতি, ঐক্য, সংহতি এবং হিন্দু মুসলমান সংহতির প্রতীক হয়ে আছে। আপনারা জানেন এই মিছিলের অগ্রভাগে বংশ পরাক্রমায় আমার থাকার এখন সুযোগ হয়। আমার সঙ্গে আমাদের গড়পাড়া ইউনিয়ন এবং মানিকগঞ্জের অনেক সংখ্যাগরিষ্ঠ যারা অন্য অন্য বা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন, আমাদের অনেক হিন্দু ভাইরাও কিন্তু সাথে থাকেন এবং এই যে হাজার হাজার নিশান দেখছেন, অনেক নিশান ক্যারি করেন আমাদের হিন্দু ভাইরা। কাজে এই মিছিলটি আসলে আশুরার শোক মিছিল, হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের প্রতি উৎসর্গ করা হলেও এটা কিন্তু মানিকগঞ্জ তথা আমাদের মুরিদানদেরও একটা সম্প্রীতির, ঐক্যের মিছিল এবং হিন্দু মুসলমান সম্প্রীতির এক উৎকৃষ্ট নিদর্শন হয়ে ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। একটা বিষয় হচ্ছে যে যেটা কিনা আমরা দেখি যে গণমাধ্যমে আজকে যে আশুরার যে খবরটা হবে সেটা বলা হচ্ছে শিয়া সম্প্রদায়ের লোকজন এটাকে পালন করছে। এই জায়গাতে মানিকগঞ্জ আসলে ব্যতিক্রম, কারণ এখানে শিয়া সম্প্রদায় আসলে সেভাবে নাই, মানে নাই বলা চলে। তো আপনি বলছেন যে সুন্নি এবং অন্য সম্প্রদায়ের লোকজন আসলে আসে, এই বিষয়টা একটু যদি বলেন। এই বিষয়টা যেটা হয়েছে আসলে আমি এখানে আপনাদের মাধ্যমে ধর্মের বিষয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করব না, বাট ব্যাপারটা হচ্ছে আমরা তো সুন্নি হই আর শিয়া হই। আমরা সবাই যেমন এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহ আমাদের উপাস্য এবং তাঁর প্রেরিত রসুল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যেমন আমরা সম্মান করি, কারণ উনার মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি। এখন উনার পরিবার পরিজনদের ওপর যে পৈশাচিক অমানবিক আচরণ হয়েছে এবং ৭২ জন উনার পরিবারের সদস্য শহীদ হয়েছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং আমাদের মুরব্বীরা শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লামের পরিবার এবং রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসতে হলে শিয়া হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সুন্নি, তবে আমার আব্বার মাতামহ, দ্যাট ইজ আমার মাতামহ, তিনি ওমেন ফ্রম বিহার। উনি 1900 সালের শুরুর দিকেই আমাদের এই বাংলা মূল্যকে এসেছিলেন, তিনি শিয়া ছিলেন, বাট আমরা শিয়া না। আমরা একটা জিনিস বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা সূরায় বলে দিয়েছেন পরিষ্কার, হে রাসূল আপনি বলে দিন আমি আমার রিসালতের বিনিময়ে কিছুই চাই না, শুধু চাই আমার নিকট আত্মীয়দের প্রতি ভালোবাসা। তা আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাম এবং ওনার পরিবারের প্রতি ভালোবাসা নিবেদনের মুহররমের চাইতে, আশুরার চাইতে আর বড় কোনো প্ল্যাটফর্ম বা মঞ্চ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লামের পরিবার নির্মমতার শিকার হয়েছেন, পৈশাচিকতার শিকার হয়েছেন। তাদেরকে আমরা স্মরণ করি, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তাদের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করি না, শুধু তাদের প্রতি সংহতি প্রকাশ করি যে আমরা 61 হিজরিতে কেউ না থাকলেও আমরা আছি। এই কাজ করতে গিয়ে যদি আমাদেরকে কেউ শিয়া বলেন তাহলে আমরা শিয়া, বাট বাস্তবে আমরা সুন্নি এবং গড়পাড়া ইমামবাড়ি 100 বছর থেকেই সুন্নিদেরকে নিয়েই এই মুহররমের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছে এবং মিছিলও আজকের এই মিছিলেরও অলমোস্ট 100% হচ্ছে সুন্নি। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসা, ওনার পরিবারকে ভালোবাসার জন্য শিয়া হতে হয় না, সুন্নি হয়েও এটা এই নিদর্শন স্থাপন করা যায়। একটা কথা বলে রাখি, আমাদের ভারত উপমহাদেশের সবচাইতে বড় ইমামবাড়া আমার সুযোগ হয়েছে যাওয়ার, ভারতের হুগলি জেলায় হুগলি ইমামবাড়া। ওটা স্থাপনা হয়েছে অনেক আগে, অন্তত 200 বছর আগে। সেটা স্থাপনা করেছেন হাজী মোহাম্মদ মহসিন, যিনি ইতিহাসে নামকরা দানবীর হিসেবে পরিচিত ছিলেন। একটা ইংরেজিতে একটা ফ্রেজের মতো আছে,
though he was Sunni, but Haji Muhammad মহসিন built the biggest ইমামবাড়া of Southeast Asia. কাজে হাজী মোহাম্মদ মহসিনও কিন্তু সুন্নি হয়ে বিশাল ইমামবাড়া প্রতিষ্ঠা করে গেছেন। পবিত্র 30 পারা কোরআন শরীফ ওই ইমামবাড়ির ওয়ালে বড় বড় হরফে মানে লিপিবদ্ধ আছে। কাজেই আমরা বিশ্বাস করি যে রাসূলুল্লাহ সাল্লামের পরিবারের প্রতি ভালোবাসা নিবেদন করতে এবং ইমাম হোসেনের যাকে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী এবং ন্যায়ের প্রতীক বলা হয়, সারা বিশ্ব মহাত্মা গান্ধী থেকে শুরু করে নিয়ে সমস্ত বড় বড় ব্যক্তিত্ব যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের জায়গায় রেখেছেন এবং যার 61 হিজরি যার আত্মত্যাগকে ইতিহাস সম্মানের সঙ্গে স্মরণ করেছে, অ্যাট দ্য সেম টাইম তার হত্যাকারী ইয়াজিদকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছে। শুধু ইতিহাস না, আপামর জনসাধারণ। এই কাজটা করতে আমি মনে করি শিয়া সুন্নির ফারাক খোঁজার কিছু নাই। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাম এবং তার পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শিয়া হওয়ার দরকার নাই, সুন্নিদের পক্ষেও সম্ভব। এবং আমি নিজে সারা বাংলাদেশের সুন্নি জামাতের সমস্ত মুসলমান ভাইদের, আমরা যারা হানাফি মাযহাব রাখি, সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আসুন রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসতে গেলে উনার পরিবারকে ভালোবাসতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, হোসেন আমা হতে আমি হোসেন হতে। তো উনার প্রিয় দৌহিত্রকে আমরা সম্মান জানাই, তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং সেই শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে আবারও বলছি আমরা সুন্নি হয়েও আশুরার যাবতীয় কার্যক্রম পালন করি এবং আমি বিশ্বাস করি এটা করা সম্ভব। বিশ্বের অনেক দেশেও সুন্নিরা মহরম করে। একটা বিষয় হচ্ছে আমাদের তাজিয়া মিছিলে আসলে কি ধরনের নিদর্শনগুলো থাকে একটু যদি সংক্ষেপে। আচ্ছা, তাজিয়া হচ্ছে হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের শেষ মঞ্জিলের নকশা। তাজিয়া হযরত ইমাম হোসেনও নন, এটা জাস্ট একটা প্রতীকী। উনার শেষ মঞ্জিলের নকশাটা আমরা ক্যারি করি এবং আরও এখানে পাহাড় থাকে, তাবুত থাকে। মূলত হচ্ছে ইয়াজিদ ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করার পর উনার সৌধটাকে একদম ধ্বংস করে দেওয়ার একটা নীল নকশা এটা ছিল। আপনারা জানেন যে কারবালায় হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের যে সৌধ আছে, সেই সৌধর খুব কাছেই কিন্তু ফোরাত নদী। এই ফোরাত নদী থেকে একটা বড় একটা কূপের মতো খনন করে একটা একেবারে মাটির নিচ দিয়ে একটা মাটি কেটে এমন একটা অবস্থা করা হয়েছিল যে ফোরাতের জোয়ার ভাটার মধ্যে যাতে ইমাম হোসেন আলাইহিস সালামের সৌধটা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তখন যারা ইমাম হোসেনের ফলোয়ার ছিলেন প্রায় 1300 বছর আগে, তারা চিন্তা করলেন যদি আমরা ঘরে ঘরে ইমাম হোসেন আলাইহিস সালামের শেষ মঞ্জিলের নকশা, দ্যাট ইজ আমরা যেটাকে কবর বলি, সেটাকে যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে তো এইগুলো আমাদের ঘর থেকে তো আর নিয়ে যেতে পারবে না। সেই তাজিয়াই আসলে বিশ্বের সমস্ত ইমামবাড়ায় সংরক্ষিত থাকে, আমাদের ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়িতেও আছে এবং সেই তাজিয়া নিয়েই আমরা মিছিল করি এবং তাজিয়াটা হচ্ছে হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের শেষ মঞ্জিলের নকশা। এবং উনার কারবালার যুদ্ধে উনি যে ঘোড়াটা ব্যবহার করতেন সেই ঘোড়ার নাম ছিল দুলদুল। আমরা সবাই জানি, বিষাদ সিন্ধুতে পড়েছি। সেই দুলদুলের প্রতীকী ঘোড়া থাকে সাজানো এবং কারবালার যে ইয়াজিদের সঙ্গে যে উনার যে আমি বলবো যে একটা ফাঁদ পাতা যুদ্ধ যেটা হয়েছিল, যেটা ইয়াজিদ কুচক্রী ইয়াজিদ অনেক ফাঁদ পেতে তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে বাধ্য করেছিলেন, সেই যুদ্ধে ব্যবহৃত লাল সবুজ পতাকাও আমরা এই মিছিলে রাখি। আসলে মোদ্দা কথা, তাজিয়ার সঙ্গে কারবালায় ইমাম হোসেনের ব্যবহৃত ঘোড়া দুলদুলের প্রতিকৃতি, একটা ঘোড়া, দুটা ঘোড়া এবং সবচেয়ে বড় কথা কারবালা যুদ্ধের স্মৃতি বহনকারী নিশানও আমাদের সঙ্গে থাকে এবং প্রতি বছর সেটা নিয়ে আমরা মানিকগঞ্জ অভিমুখে যাত্রা করি। শোক মিছিলে কেমন সংখ্যক লোক সমাগম হবে মনে করছেন? আমরা মোটামুটিভাবে গত কয়েক বছরটাকে যদি আমরা মানদণ্ড ধরি, তাতে 30,000 থেকে 40,000 ইমাম ভক্ত। আমরা এক কথায় বলে রাখি 250,000, বাট আমার মনে হয় 30,000-এর উপরে ইমাম ভক্ত এই শোক মিছিলে অংশ নেয়। এবারও আশা করছি ইনশাল্লাহ এই 30,000 অন্তপক্ষে ইমাম ভক্ত আমাদের সঙ্গে বেলা 3টায় মিছিল মানিকগঞ্জ অভিমুখে যাত্রা করবে। কয়টা জেলা থেকে আসবে? আমি তো শুরুতে বলে দিয়েছি, গ্রেটার ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর, নাটোর, ঈশ্বরদী, পাবনা, এই জেলাগুলো থেকে ইমাম ভক্তরা আসতে শুরু করেছেন এবং ম্যাক্সিমামই এখন রাস্তায় আছেন। আশা করি 3টা নাগাদ সবাই চলে আসবে। এত বড় জামাতটাকে মানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনারা কি ধরনের? সত্য কথা বলতে কি, আমরা আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, আমার পিতামহ, প্রপিতামহ, আমার আব্বা, আমার চাচা যিনি আমার পীর সাহেব কেবলাও, ওনারা যে অনুসৃত নীতি ফলো করেছেন